বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ফিশ কাবাব। এটা এত মচমচে আর এত মজা ক্রিসপি হয়েছে, একবার বানিয়ে যদি খান বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। আমার বাচ্চা যেহেতু আমার বাচ্চাদেরকে আমি এই মাছটা খাওয়াতে পারবো এবং ফিশের কাবাব করলে ওরা অনেক মজা পাবে খেতে, সেহেতু আমি মাছগুলাকে সেদ্ধ করে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম, আলু সিদ্ধ করে নিলাম। যেকোনো মাছ দিয়ে আপনি তৈরি করতে পারবেন এই ফিশের কাবাব। তো আমি তৈরি করার জন্য এখানে মাছগুলোকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে মাছগুলো কাটা সুন্দর করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে এখানে আমি সম্পূর্ণ আদা, রসুন, পেঁয়াজ সবকিছু এখানে বেরেস্তা করে তারপরে এখানে আদা, রসুন একসাথে দিয়ে ভেজে আলু দিয়ে তারপরে এটাকে পেস্ট করে তারপর আমি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি মাছের পেস্টের মধ্যে আমি যে উপকরণগুলো দিচ্ছি সেটা আপনাদেরকে অবশ্যই দেখতে পাচ্ছেন। তারপরও আমি বলছি, এখানে আমি গরম মসলা দিয়েছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি, তারপরে হচ্ছে জিরার গুঁড়া দিয়েছি আমি এখানে। আমি গরম মসলা তো দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। একটু লবণ দিয়েছি। সবকিছু উপকরণ দিয়ে আমি ভালো করে মেখে তারপরে আমি এটাকে বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়ে তারপরে আমি এটা আবার হচ্ছে ভালো করে কোট করে তারপর আবার একটু ডিমের মধ্যে ভালো করে দিয়ে তারপরে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে এখন ফিশের কাবাবগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব, কিন্তু খুব নর্মাল হিটে আমি কিন্তু কাবাবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেব আস্তে আস্তে আগুনে, যেন ভিতরের দিকটাও একটু মুচমুচে হয়। দেখেন আস্তে আস্তে কিন্তু এগুলো উপরের পাটটা ফুলে গেছে, অনেক বেশি ফুলে গেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন হচ্ছে গিয়ে আপনি একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে এগুলা উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে অনেক বেশি মজা এবং ক্রিসপি লাগবে। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন। আমার ভালো